ব্যাচেলর হ্যাসেলে সকলকে স্বাগতম। আশা করি অনাবিল হাসি আনন্দে কেটেছে সবার ঈদ। ঈদের আগেই বাড়ি চলে গিয়েছিলাম, তাই ঢাকার বন্ধু বান্ধবদের সাথে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছি। আজকে সন্ধ্যায় কয়েকজনের বাসায় আসার কথা আছে। ঈদে গরু খাসি অনেক খাওয়া হয়েছে, তাই বন্ধুদের জন্য তৈরি করে নিয়েছি সেমাই আর সুজি। কি করে করলাম এবার সেটাই দেখাচ্ছি। চুলায় প্যান বসিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম হতেই দিলাম ঘি। কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ ঘিয়ে ভাজতে দিলাম। বেশি করে দিয়েছি, সেমাই সুজি দুটোতে যাতে ব্যবহার করতে পারি। অল্প আঁচে হালকা ভেজে তুলে নিলাম। এবার সেই প্যানে দিলাম সেমাই। সেমাইও হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। এ পর্যায়ে প্যানে দিয়ে দিলাম দুধ। এর মধ্যে দিলাম দারচিনি আর এলাচ। এলাচের মুখ খুলে দিয়েছি। এবার হালকা আঁচে গরম করতে থাকবো। দুধ গরম করার সময় ভুলেও দূরে যাওয়া যাবে না। মুহূর্তের মধ্যেই দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবার এর মধ্যে দিলাম চিনি। নেড়েচেড়ে মিক্স করে দুধ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটতেই দিয়ে দিলাম ভেজে রাখা সেমাই। সেমাই ফোটা পর্যন্ত অপেক্ষা করব। সেমাই ফুটে গেছে আর দুধও ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিলাম বাদাম আর কিশমিশ। রান্না শেষ। দ্রুত নামিয়ে নেব। এখন পাতলা মনে হলেও ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। প্যান পরিষ্কার করে বসিয়ে দিলাম সুজি রান্নার জন্য। গরম হওয়া মাত্রই দিলাম ঘি। এর মধ্যে 4টি এলাচ দিয়ে দিলাম। এরপর দিলাম ছোট এক বাটি সুজি। হাতা দিয়ে নেড়েচেড়ে ভাজতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। একসাথে মিক্স করে ভাজবো। সুজির কালার পরিবর্তন হয়ে গেছে, দিয়ে দিলাম দুধ। হাতা দিয়ে নেড়েচেড়ে রান্না করে নেব। 4-5 মিনিট যেতেই ঘন হয়ে গেছে, সেই সাথে ঘ্রাণ আসতে শুরু করেছে। নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর কিশমিশ। অল্প সময়ে তৈরি মজাদার সুজি। পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবেই তৈরি করে নিয়েছি সেমাই আর সুজি। এখন ওদের জন্য অপেক্ষা করছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।